ইয়েমেনের সানা বিমানবন্দরে হামলা চালিয়ে যেন এক ভয়ঙ্কর সিংহের লেজে পা দিয়েছে ইসরায়েল। দৃশ্যপটে হাজির হয়েই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে সেই সিংহ। নেতানিয়াহুর ত্রাসে পরিণত হওয়া এই সিংহের নাম মাহাদি আল মাসাদ। তিনি ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট। যে কোনো সময় মরণ কামড় দিতে ইয়েমেনকে সেভাবেই প্রস্তুত করছেন মাসাদ। জানিয়ে দিয়েছেন এই গ্রীষ্মেই আগুনে পুড়তে হবে ইসরায়েলকে। বুধবার ইয়েমেনের সানা বিমানবন্দরে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ইয়েমেনিয়া এয়ারওয়েজের সবশেষ বেসামরিক উড়োজাহাজটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পবিত্র হজের জন্য ইয়েমেনি মুসলিমদের সৌদি আরবে নিয়ে যাবার কথা ছিল উড়োজাহাজটির। এ ঘটনার পর নতুন করে দৃশ্যপটে হাজির হন মাহাদি আল মাসাদ। ক্ষতিগ্রস্ত বিমানবন্দর পরিদর্শন করেই তিনি ইসরায়েলের উদ্দেশ্যে ছুড়ে দেন ভয়ঙ্কর বার্তা। তিনি হুঁশিয়ার করে বলেন, এই গ্রীষ্মে ইয়েমেনের প্রতিরোধ আরও তীব্র হবে। নেতানিয়াহু ও তার দখলদার শাসন যেন একটি উত্তপ্ত গ্রীষ্মের জন্য প্রস্তুত থাকে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইয়েমেন যে ইসরায়েলে ব্যাপক পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছে তা দিন দিন স্পষ্ট হয়ে উঠেছে। ইতিমধ্যে ইসরায়েলে কাজ করা সকল বিদেশি বিনিয়োগকারী ও কোম্পানিকে দেশ ছাড়ার হুমকি দিয়েছে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই হুমকি আবার নতুন করে মনে করিয়ে দিলেন মাহাদি আল মাসাদ। তিনি সতর্ক করে বলেন, যারা ইসরায়েলি দখলদারিত্বে বিনিয়োগ করেছে তারা যেন ইয়েমেনের হুমকি গুরুত্ব সহকারে নেয় এবং অবিলম্বে সরে যায়, কারণ ইসরায়েলের পরিস্থিতি অত্যন্ত অনিরাপদ হয়ে উঠেছে। বার্তা সংস্থা সাবাকে দেওয়া এক বিবৃতিতে বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মাহাদি আল মাসাদ। তিনি জানান, ইয়েমেন প্রয়োজনে আগামী দিনে অতিরিক্ত পদক্ষেপ নিতে পারে, যা ইসরায়েলে বিনিয়োগকারী কোম্পানিগুলোকে ঝুঁকির মধ্যে ফেলবে। যারা এই সতর্কবার্তার পরও ইসরায়েলে থাকবে তাদেরকেই সম্ভাব্য ক্ষতির মুখোমুখি হতে হবে। তিনি সতর্ক করে বলেন, ইয়েমেনের হুমকি উপেক্ষা করা মানে হলো এক অস্থিতিশীল পরিস্থিতির উপর বাজি ধরা, যার পরিণতি হতে পারে চরম। ইসরায়েলি দখলদার সরকারের সমালোচনা করে আল মাসাদ বলেন, নেতানিয়াহুর সরকার বিনিয়োগকারীদের স্বার্থের প্রতি কোনো গুরুত্ব দেয় না, বরং নিজের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের নিরাপত্তা নিয়ে জুয়া খেলছে। আল মাসাদ বলেন, যারা নিজেদের বন্দীদের রক্ষা করতে পারে না তারা বিদেশি কোম্পানিকেও রক্ষা করতে পারবে না। নতুন হুমকির মধ্যেই ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোকে ইসরায়েলে ফ্লাইট পরিচালনা না করতে দিয়েছে সতর্কতা। এছাড়া হাইফা সমুদ্র বন্দরেও জারি করা হয়েছে অবরোধ।